বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, সকলকে শুভেচ্ছা। এটা জাফলংয়ের আরেকটা পয়েন্ট। ওই পাশটা হলো ডাউকি শহর ভিউ পয়েন্ট, আর এই পাশটা হলো যেটা নাকি ডাউকি রিভার হয়ে আমাদের জাফলংয়ের যে জাফলং নদী বা খাল যেটাই বলি এইখানের যেটা সেটা। এখানে এরা একটা ভিউ পয়েন্ট বানাইছে। এটা হচ্ছে 0 পয়েন্ট জাফলং। জাফলংয়ের JAN মানে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই সামনে ওই যে নির্দেশনা দেওয়া আছে, পর্যটকদের সীমারেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করা হলো। মানে বাংলাদেশের কাঁটাতারের বেড়া প্রায় শেষের দিকে, ও কাঁটাতারের বেড়া ওই পাশে। এটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়েছে, যার জন্য ওই সাইডে মানুষজন না যাওয়ার জন্যই অনুরোধ করা হয়েছে। তো ওই পাশে ডাউকি শহর, মেঘালয়ের পাহাড়ের উপরে আকাশে অনেক মেঘ, কালো মেঘ। ওই পাশটায় মেঘ বেশি। ওইখানে ওই যে ওগুলো হলো সব অস্থায়ী দোকান। সকালবেলা আমরা তো খুব ভোরে চলে এসেছি ফজরের নামাজের পরে। এরা 9টার দিকে, 8টা-9টার দিকে এরকম প্রস্তুতি মানে রেডি করে আর কি, স্টলগুলো তিরপল দিয়ে ঢেকে এদের যে মালামাল উপকরণ আছে এগুলো নিয়ে বসে। রাত্রে ভারী বর্ষণ হয়েছে, যার জন্য দূরে দেখা যাচ্ছে যে ডাউকি থেকে যে পানি আসতেছে, সেই স্রোতধারা, ঘোলা পানি, পাহাড়ের ঢলের পানি। যদি বৃষ্টি না হয়তো তাহলে হয়তো পরিষ্কার ক্লিয়ার পানি পাওয়া যেত। তো ওরা আমার সাথে যারা সহযাত্রীরা এসেছেন নিচে নেমে গিয়েছে। আমিও এখন দেখি নিচের দিকে যাই। তো আমরা সবাই ভ্রমণ করি, আল্লাহর এই সৃষ্টি জগৎটাকে দেখার চেষ্টা করি যতটুকু কুলায়, যার সাথে যতটুকু আছে। জাফলংয়ে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যার যার বাড়ির কাছে যে একটু সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেখানে গিয়ে আমরা একটু সময় কাটাই, মানসিক প্রশান্তি পাবো, মনটা মানে সুস্থ, শরীরটাকেও একটু সুস্থ অনুভব করবো, ভালো লাগবে। আর আমরা আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাখার চেষ্টা করি, সুস্থ থাকার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ ও নিরাপদে রাখুন, ইহকাল ও পরকালের পরিপূর্ণ কল্যাণ দান করুক, আমিন। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।